নমস্কার, যোগা আরোগ্যে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে যোগাটা নিয়ে এসেছি তার নাম হচ্ছে গোমুখাসন। আসুন তাহলে আমরা দেখে নিই এই গোমুখাসন করলে কি কি উপকারিতা পাওয়া যায়। যাদের অ্যাঙ্কেল জয়েন্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই যোগাটা খুবই উপকারী। যাদের থাই মাসেল, চেস্টের সমস্যা আছে, এছাড়াও যারা শোল্ডারের সমস্যা আছে বা ট্রাইসেপের যাদের সমস্যাতে ভুগছে বা পাওয়ার বাড়াতে চাইছেন, অথবা কোনো চোট আঘাত আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই যোগাটা খুবই উপকারী। এছাড়াও ডেলটয়েড পাওয়ার বাড়াতে, এছাড়া আপনাদের শোল্ডারে বেসিক্যালি পাওয়ার বাড়াতে অবশ্যই এই যোগাটা নিয়মিত করলে অবশ্যই এর উপকারিতা পাবেন। এছাড়াও যাদের মেরুদণ্ডের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই যোগাটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যাদের হাঁটুর পেনের সমস্যা আছে, হাঁটুতে পেন হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই যোগাটা খুবই উপকারী। হাঁটু এবং পায়ের জোর কম তাদের ক্ষেত্রেও কিন্তু এই যোগাটা খুবই উপকারী। তাহলে আসুন আমরা দেখে নিই আজকের যোগা গোমুখাসন। তাহলে আসুন আমরা দেখে নিই আজকের যোগা গোমুখাসন। যাদের হিপ জয়েন্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই যোগাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা গোমুখ অর্থাৎ গরুর মুখের মতো আমাদের হাঁটুটা থাকবে। দেখুন, একটার ওপর আর একটা হাঁটু এইভাবে বসানো থাকবে এবং পা দুটো যতটা সম্ভব পিছনে দেওয়া যায় ততটাই এর উপকারিতা। এবং হাঁটুরও তো অবশ্যই খেয়াল রাখবেন যে একটার ওপর যেন আর একটা হাঁটু এইভাবে কিন্তু চেপে থাকবে। প্রথমে আমরা ডান দিক এবং তারপর আমরা বাঁ দিকে এই যোগাটা দেখে নেব। প্রথমে আমরা ডান হাত উপরে এবং বাঁ হাত নিচে রেখে এই যোগাটা করব। আমাদের মেরুদণ্ড যেন একদম সোজা রাখে এবং হাত দুটো একে অপরের সঙ্গে যুক্ত থাকবে, যেন ছেড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এরকম 10 থেকে 20 সেকেন্ড করার পর আমরা আবার দ্বিতীয় পা অর্থাৎ আমাদের ডান পাটাকে নিচে রেখে বাম পাটাকে উপরে দিয়ে এবং হাত দুটোকে চেঞ্জ করে নেব। বাঁ হাতটাকে উপরে দিয়ে ডান হাতটাকে নিচে রাখবো। আস্তে আস্তে আমরা হাত দুটোকে রিলিজ করে দেবো এবং পা দুটোকে রিলিজ করে দেবো। তাহলে আজ এই অবধি। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার ফিরে আসবো। ততক্ষণে আপনারা চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ নমস্কার।